নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে কি দেখাচ্ছি জানো তো? মানে কুকুর যে বিড়ালকে ভয় পায় সেটা আমার জানা ছিল না, আজকেই প্রথম জানলাম যে কুকুর বিড়ালকে ভয় পায়। মানে বিড়ালের এত আওয়াজ করছে, কুকুরটা ভয়ে কিছুতেই বিস্কুটটা নিতে পারছে না, ওও ভয়ে আসছে না, বিড়ালও ওকে ছাড়ছে না। আমার দেখে মানে বেশ অবাকই লাগলো যে কুকুরও বিড়ালকে ভয় পায়, এটা আবার কেমন? এতদিন শুনেছি যে বিড়াল কুকুরকে ভয় পায়, এখানে কিন্তু পুরোটাই উল্টো। যাই হোক, বিড়ালের আওয়াজটা যদি শোনাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। আর এখান থেকেও কুকুরটাকে এইভাবে আমার বিস্কুট দিতে হয়েছে, এছাড়া উপায় নেই। আরেকজন মানে প্রতিদিন প্রায় আসে, প্রতিদিন আসে না, প্রায় মাঝে মাঝে আসে, দুজন আসে, দুজন দুটো বিস্কুট খেয়ে চলে যায়। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে কি হয়েছে জানো তো, আমরা যখন পাম্প চালাই না তখনই কিন্তু ফ্রিজটা বন্ধ করে রাখি, মানে ফ্রিজটা বন্ধ থাকে, পাম্পটা যখন ভর্তি হয়ে যায় তারপর কিন্তু ফ্রিজটা আবার চালাই। কালকে কিন্তু ফ্রিজটা চালাতে ভুলে গেছি, আর দেখো কাজও বেড়ে গেছে, মানে পুরো ফ্রিজে জল হয়ে গেছে। যদিও সবজি তেমন কিছু ছিল না, তাও তো জল তো হয়েছে, সেই জলগুলো তো মুছে পরিষ্কার করে সবটা গুছিয়ে নিয়েছি, শুধু সবজি বক্সটা যে সবজি যেইটুকুন ছিল সেইটুকুন আবার গুছিয়ে রাখতে তো হবে, সেটাই করে নিচ্ছি আর কি। আর জানো তো, বছরের এই একটা মাস কিন্তু আমাকে যেন কুড়ে কুড়ে খায়। মানে ভালো বলবো না খারাপ বলবো, আমি নিজেও মানে মাঝে মাঝে ভাবি যে এই মাসটাই কি পেলো। মানে কি বলবো, যারা পুরনো বন্ধু আছো তারা হয়তো হয়তো ভুলেও গেছো, আবার মনেও থাকতে পারে, কিন্তু নতুন বন্ধু হয়তো জানো না। এই বছরে এই একটা মাস, আর বিশেষ করে এই কয়টা ডেট কিন্তু আমাকে যেন মানে কি ভাষায় বলতে বোঝাতে পারছি না। যাই হোক, সত্যি মনটাও খুব ভালো থাকে না। এই জুলাই মাসটা কিন্তু একদিকে আমার জন্ম মাস, আমার এমনি আমার জন্ম কিন্তু গুরু পূর্ণিমার দিন, কিন্তু জুলাই মাসে পড়ে মানে কি, কিন্তু এইবার জুলাই মাসে পড়েনি। যাই হোক, জুলাই মাসে ডেটটা তো আছে, কিন্তু ডেটগুলো এমন মানে মানে বোঝাতে পারছি না আমি ভাষায়, কি বলবো। কিন্তু আমার আমার প্রিয় মানুষগুলো কিন্তু এই জুলাই মাসেই আমি হারিয়েছি। তার জন্য বলছি আর কি, যে বছরের এই একটা মাস আমাকে যেন কুড়ে কুড়ে খায়। আর যেন জুলাই মাসে প্রথমে আর কি, মানে প্রথম 3 তারিখে কিন্তু আমার জায়াম্বু মারা যায়। আমার জায়াম্বু মারা যায় মানে কি, আমার এখানেই ছিল, স্নান করে চলে এলাম, বিড়ালগুলির জন্য সুজি বানাচ্ছিলাম। আসলে আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন তো ওদের কিছু না কিছু একটা করে দিতে হয়। তো গোলাউটি করে দিই, মাঝে 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 সুজিও করে দিই। তো যেহেতু কিছু তো একটা খাওয়া দিতে হবে, যেহেতু ওরা তো খাওয়ার জন্য একটু বসে, তাই না বলো? যাই হোক, সুজিটা কিন্তু আমি ভাজতেও ভুলে গেছি, আর বললাম না এই কয়টা দিন মনটাও খুব খারাপ থাকে, আর ভাজতেও ভুলে গেছি, এমনি দুধের মধ্যে সিদ্ধ করে দিয়ে দিলাম আর কি, তো ওরাও খেয়ে নিয়েছে। আর এখানে যেহেতু নিরামিষ বললাম, এই জন্য ছোলার ডাল করে নিচ্ছি। আর যেটা বলছি, এখন কিন্তু ভয়েস দিচ্ছি যে বৃষ্টি হচ্ছে, এখন তো এই বৃষ্টি এই রোদ এটা তো হবেই, কিছু করার নেই। যাই হোক, যেহেতু বর্ষাকাল, হয়তো তোমাদের আওয়াজটা পেতে হয়তো একটু অসুবিধা হতে পারে, যেহেতু মানে মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো যেটা বলছিলাম, যে জুলাই মাসের 3 তারিখ আমি আমার জায়াম্বুকে হারিয়েছি। আর আমার জায়াম্বু যদি গল্প করি না, মানে কীভাবে জায়াম্বু পৃথিবীতে চলে গেছে, মানে আমার এখানে জায়াম্বু ক্যান্সারের পেশেন্ট ছিলেন, আর ক্যান্সারের 5 বছরে, মানে শর্টেই বলছি, পুরোটা যদি গল্পটা বলি না তাহলে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে, গল্পটা শেষ করতে পারবো না। তো বরকে দিচ্ছি আর কি খাবারটা, ও মুড়ি দিয়ে খাবে। তো যেটা বলছিলাম, জায়াম্বু 5 বছর পর ডাক্তার দেখে ডাক্তার জায়াম্বুকে ছেড়ে দিয়েছে, বলছে আপনি পুরো ভালো হয়ে গেছেন, আপনার আর আমার মানে যেহেতু চেক আপে আসতে হয়, তো জায়াম্বু তো আসামে থাকে, তো এখানে অপারেশন এখানে সবটা হয়েছিল, মানে জায়াম্বুর বুকে একটা লাংসও বাদ দিতে হয়েছিল। তো অনেক মেজরও অপারেশন হয়েছিল। 5 বছর কিন্তু পুরো ভালোই ছিল। 5 বছর পর বছর বছর চেক আপে আসতো, কেমো দিতেও আসতো, কিন্তু 5 বছর পরে যখন ফেব্রুয়ারি মাসে 8 তারিখ বলেছে, মানে জাম্বু মারা গেছে 20 সালে, হ্যাঁ 20 সালে, তো জাম্বু মনে হচ্ছে 20 সালে। যাই হোক, তো তখন ডাক্তার বলেছে যে, আর এখানে দেখো পনিরটা করবো আর কি, যেহেতু ছেলে সকালবেলা সকাল সকাল এখন রান্না করতে হয়েছিল, সকালে অফিস যায় তো। তো জাম্বুকে 8 তারিখে মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে 8 তারিখে বলেছে জাম্বু পুরো ঠিক হয়ে গেছে, আর আসতে হবে না, অথচ মার্চ মাসে আবার কিন্তু 16 তারিখে ফিরে আসতে হয়েছে।
মানে এতটা তখন পায়ে ব্যথা করে, মানে পায়ে ব্যথাটা একটা বলেন একটা বাহানা আর কি। তো এই পায়ে ব্যথা নিয়ে কিন্তু এসে পুরো লকডাউন আটকিয়ে গেছে, তারপর যেমন পুরো বসেই গেছে কথাবার্তা, মানে 1 মাসের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে গেছে। কী যে হলো সেটা আমরা কিন্তু কেউ বুঝতেই পারিনি, কেননা তখন তো কোনো ডাক্তার দেখেইনি, কেননা করোনা ছিল, লকডাউন ছিল, কোনো ডাক্তারই দেখেনি। অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক কিছু করেছিলাম, কিন্তু কোনো ডাক্তার দেখেনি। হয়তো দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম যে আম্মু কেন গেছে, বা হয়তো যখন লাস্ট চেক আপ করেছে তখন হয়তো ডাক্তাররা বুঝে গেছে যে আম্মু হয়তো ঠিক নেই, জানি না। আমিও হয়তো ভুল হতে পারি। তো যেটা গেছে তো আর কিছু বলার নেই। আর 6 তারিখে গেছে, ছেলেকে এখন খাবার দিয়েছি, ও অফিস যাবে। তো 6 তারিখে আমার বাবা গেছে, বাবাকে 6 তারিখে, মানে জুলাই মাসের 3 তারিখে আমার জামাইবাবু, আর জুলাই মাসের 6 তারিখে ছেলে যাওয়ার পরে 1 কাপে চা নিয়ে বসলাম। তো এখানেই চাটা এখানে নিয়ে বসি আর কি এখন। আর জুলাই মাসের 6 তারিখে আমার ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে। তো এই নিয়ে থাকতেও তো হবে, তাই না বলুন? যতদিন বেঁচে আছি ততদিন তো এই কথাগুলো মনে থাকবে, থাকবে, সবটাই থাকবে। সূর্য থাকবে, চন্দ্র থাকবে, সবটাই থাকবে। তো আমিও যতদিন বেঁচে আছি, যাই হোক, 6 তারিখে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার বাবাও মারা যাওয়ার 1 মাস আগে আমাকে দেখে গেছে, যাওয়ার সময় বলে গেছে যে আমি আর আসবো না। আবার 4 তারিখে আমার শ্বশুরমশাই মারা গেছে, শ্বশুরমশাইকে যদিও আমি পাইনি। তো শ্বশুরমশাইকে জুলাই মাসের 4 তারিখে আমার শ্বশুরমশাই মারা গেছেন, আর 6 তারিখে আমার বাবা মারা গেছেন। আর জুলাই মাসের 14 তারিখ আমার শাশুড়ি কে আমি হারিয়েছি। ওনাকে তো অনেক বছর পেয়েছি, অনেক ভালোবাসাও পেয়েছি ওনাকে, ওনার সঙ্গে আমার বন্ধুত্ব অনেকে জানো, যার জন্য আমার বাংলাদেশে আমার বন্ধুর সঙ্গেও এখনও আমার শাশুড়ি মার জন্যই কিন্তু সম্পর্কটা আছে। মানে ওকে আমার শাশুড়ি মার কথাবার্তাগুলো ওর এত পছন্দ হয়েছে, মানে এত ভালো লেগেছে, যার জন্য আমার সঙ্গেও এখনও কথা বলে। হয়তো ওর আমার ধর্মটা আলাদা, কিন্তু মনটা অনেকটা, ওরও মনটা বড়, ওর মনটা অনেকটা বড়। যাই হোক, তো ওই বিষয়ে যাচ্ছি না, যেটা বলছি আর কি, হয়তো তোমরা ভুল বুঝো না যে সবাই আমার বন্ধু, সবাই আমার ভালোবাসা মানুষ। আর আমার ভয়ে যেতে একটু কষ্ট হচ্ছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো যেটা হয় আর কি, তো চা নিয়ে বসলে তো ওরা আসেই, ওরা তো একটু বিস্কুট খেতে, ওরাই কিন্তু ভালো, জানতো, যারা মানে বলে না একটা কথা যে 2 পাত থেকে 4 পাত, ওরাই ভালো। তো যে আজকে এটা নিরামিষ তরকারি করেছিলাম, তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আজকে একটু নারকেল দিয়ে করেছি, তো আরও খেতে ভালো হয়েছিল। যেহেতু বাড়িতে এখন নারকেল আছে, তো নারকেল তো এখন আগের দিন দেখিয়েছিলেন নারকেল ফাটানো হয়েছিল, তো একটু যেহেতু আজকে মানে কাঁকরোলের পুর করব, তো ওটাই দেখো এখান থেকে নারকেল একটু পুরের জন্য রেখেছি, আর একটু কিন্তু নিরামিষ তরকারিতে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো সেটাই দিয়ে কিন্তু করলাম। আর এখানে দেখো কাঁকরোলের পুরো করাও হয়ে গেছে। যাই হোক, আমি ভাত করলাই বলি, তো সেটাই করলাম আর কি। তো যেটা বলে আর কি, তো যেটা বলছিলাম, আমি আমার শাশুড়ি মাকে কিন্তু আমি আমার জন্মদিনের দিনই আমার শাশুড়িমাকে হারিয়েছি, যদিও জন্মদিন আমাদের কখনোই হয়নি। তা এখন তো আর বিশেষ করে ঘটা করে হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই না বলো? দিন চলে গেছে, কিন্তু একটা দিন, মানে একটা বছর যাওয়া মানে একটা দিন, মানে একটা যাওয়া। যাই হোক, তো এখন একেবারে সন্ধ্যায় চলে এলাম। তো আজকে যেহেতু বললাম না আজকে অমাবস্যা, আজকে আমরা নিরামিষ খাই, অমাবস্যার দিন নিরামিষ খাই। আর সন্ধ্যের সময় তো মন্দিরে যাই, তো সেটাই যাচ্ছিলাম। বাড়িতে যেহেতু কলা পেকেছিল, কলা ছিল, তো সেই কলাগুলো কলা নিয়ে মন্দিরে যাচ্ছি, এবং কথা বলতেও পারছি না, কলা নিয়ে মন্দিরে যাচ্ছি। কলা মিষ্টি সবটা আনা হয়েছে। এখন বৃষ্টি হয়েছিল একটু আগে, মানে মুষলধারা বৃষ্টি হয়েছিল দেখে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি। এখনও কিন্তু ঠাকুরমশাই হয়তো বসবেন না, কেন সবে মাত্র 6:30 বাজে। পূর্ণিমা বলছে, অমাবস্যা হয়তো সবে লেগেছে। তো একেবারে দেখো এই মন্দিরে এসে, এই মন্দিরে ঠাকুরমশাই এখন পুজো করছেন, তারপরে ওই মানে মায়ের পুজো করবেন আর কি। এখানে লোকনাথ বাবা আছে, মা আছেন, তারপরে এখানে একটু ছোটো
মা বিপত্তারিণী আছে এখানে, দেখ এখানে তারপর ঠাকুরমশাই আসবেন, এখানে পুজো দেবেন আর কি। তো এখানে চলে, ওখানটা দর্শন করে এখানে চলে এলাম। তো এখানে তো আসি, মাসে একদিন তো আসি, তোমাদের সাথেও শেয়ার করি। এটাই হলো আসল শান্তির ঠিকানার জায়গা, তাই না বলো? এটাই হলো আমাদের সবার ঠিক শান্তির ঠিকানা। দেখো মাকে আজকে খুব কাছের থেকে দেখতে পেয়েছি, যেহেতু ঠাকুরমশাই এখনও আসেনি, তার জন্য মাকে আজকে খুব কাছের থেকে দেখতে পেয়েছি, বেশ ভালো লাগছিল। আর সবাইকে ভোগ দেখাতে পেরেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো, যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো সবাই। আর যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিকে দেখো, হয়তো বলতে